মুসলমান এবং ইমানদার এক না। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ রিসালাত। তাওহীদ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা রিসালাত। রিসালাতে কর্ম না করলে সে ইমানদার হয় না। যেটা সূরা হুজরাতে আসছে, রাহমাতুল লিল আলামিন নবী আমার তার সাহাবীদের নিয়ে আলোচনা করতেছিল। এই মুহূর্তে এক শ্রেণীর লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কালেমা পড়ে ঈমান আনিয়েছি। কয়লাতে আরব আমান্না, আরববাসীগণ বলল আমরা ঈমান আনিয়েছি। আল্লাহু রাব্বুল আলামিন তার বন্ধুকে জিব্রাইলের মাধ্যমে জানিয়ে দিল, জিব্রাইল তুমি আমার বন্ধুকে জানিয়ে দাও এরা এখন পর্যন্ত ঈমান আনেনি। কুল্লাম তুমিনু, হে রাসূল আপনি এদেরকে বলে দেন এরা ঈমান এখনও ঈমান আনে নাই। ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা বলো আমরা ইসলাম গ্রহণ করিয়াছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, এখন পর্যন্ত তোমাদের দিলের ভিতর ঈমান প্রবেশ করে নাই। অতএব ঈমান দিলের ভিতর প্রবেশ করাইতে হবে। কালেমা পড়ে মুসলমান হয়েছে কিন্তু ঈমানদার হয় নাই, এইটার বাস্তব একটা শিক্ষা নিয়ে হলো কি, তখন লোকগুলি তারা মনে মনে চিন্তা করলো যে আমরা এইমাত্র কালেমা পড়ে মুসলমান হয়েছি, ঈমানদার হয়েছি, কিন্তু আল্লাহ তার বন্ধুর মাধ্যমে জানাইতেছে যে আমরা এখনও ঈমানদার হই নাই। তখন ওই সমস্ত লোকগুলি রাহমাতুল লিল আলামিন নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো কালেমা পড়ে মুসলমান হয়েছি, ঈমানদার হয়েছি, কিন্তু আল্লাহ বলতেছে আমরা মুসলমান হয়েছি কিন্তু ঈমানদার হই নাই। ইসলাম গ্রহণ করিয়াছি কিন্তু আমরা ঈমানদার হই নাই। এই ঈমান কীভাবে আমরা অর্জন করবো সেই শিক্ষা আপনি আমাদেরকে দিয়ে দেন। আমার ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিন নবী বলল, তাহলে তোমরা আমার সাথে কিছুদিন তোমরা আমার সাথে চলাফেরা করো এবং আমার সাথে ইসলামের শিক্ষাগুণী প্র্যাকটিক্যালভাবে তোমরা শিক্ষা অর্জন করো। ওই সমস্ত লোকগুণী আমার রাসূলের অনুকরণ করে নবীর সাথে চলাফেরা করে, তারা নবীর সাথে প্র্যাকটিক্যালভাবে ইসলামের সমস্ত কার্যক্রম শিক্ষা অর্জন করে। যেই সকল লোকগুণী তারা ঈমানদারের দাবিদার হতে পারে নাই, আল্লাহু রাব্বুল আলামিন তার বন্ধু রাহমাতুল লিল আলামিন সংস্পর্শে যাওয়ার কারণে, নবীর শিক্ষা অর্জন কারণে প্রত্যেকটা লোক আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীতে পৌঁছেছে। সুবহানাল্লাহ।